হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আমি চলে এসেছি আজকে আবার আমার ছাদ বাগানে গাছগুলোতে খাবার দিতে। তো আমি আজকে অনেক কিছুই খাবার দিই আর কি। তো আজকে দিচ্ছিলাম এনপিকে 10-26-26 আর একটা বস্তা নিয়ে নিয়েছিলাম। এই অল্প স্বল্প জঙ্গল হয়েছিল, ঘাস উঠে গেছিলো আর কি, তার জন্য। কারণ তোমরা দেখতেই পেয়েছিলে যে কিছুদিন আগে আর কি ছাদটা পরিষ্কার করেছি। আবার যদি জঙ্গল ছড়িয়ে ছিটিয়ে ফেলি আবার যেই কাজ সেই হয়ে যাবে। তো ওই জন্য আর কি আমি ঘাসগুলো আর কি বস্তার মধ্যে আর কি রাখছিলাম। তো দেখতে পেলে আমি গাছের গোড়াগুলো একটু করে ঘুরে নিচ্ছিলাম, দিয়ে দিচ্ছিলাম আর কি সারগুলো। এই বর্ষার সময় কি দিব বুঝে পাই না, খোল দিলেও হবে না। আর দেখো একটু একটু ঘাস উঠেছে। আর তোমাকে ওই যে ভিটামিনটা আমি স্প্রে করি, তো সেটাও দিলে এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ, এই জন্য না কিছুই দিতে পারছি না। তো যাই হোক, আজকে একটু রোদ দেখলাম আমি, তো তার জন্য ভাবলাম খাবারটা দিতে হবে আর একটু মেডিসিন দিতে হবে। কারণ গাছের পাতাগুলো না খুব কুঁচকে যাচ্ছে বর্ষার মধ্যে। তোমাদের কাদের কাদের হচ্ছে আমাকে একটু বলো কমেন্ট করে। আমি তো পাতা কুঁচকানোর জন্য যেটা দিই সেটাই দিয়েছি। ওটাতে ঠিক হয়ে যায় আমার। তো দু তিন দিন দিতে হয় আর কি, এক সপ্তাহ পর পর আমাকে দিতে হয়, মোটামুটি 2-3 সপ্তাহ ধরে। তো দেখো আমি দিয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে খাবার আমার এক সাইডটাই আর কি দেওয়া হয়েছিল, কারণ এতগুলো গাছে দুই সাইড দিতে পারিনি আমি। তো যাই হোক, এক সাইডটাই আর কি আজকে খাবার দিয়ে দিয়েছিলাম পুরোটাতেই। শুধু ওই যেই আমি ওই মেডিসিনটা দিই ওই পাতা কুচকানোর জন্য, সেটাই আর কি আমি একদিকে দিতে পেরেছিলাম। তো যাই হোক, একদিকটাতে দিতে পারিনি, ওটা কালকে দেব। আর বৃষ্টিও পড়েছিল খুব বিকেলবেলায়, এটা সকালবেলার ভিডিও। তো তোমরা কে কী খাবার দাও আমাকে কিন্তু বলো কমেন্ট করে। আমি আজকে দিলাম এনপিকে 10-26-26। এটা কিন্তু খুব ভালো গাছের জন্য কাজ করে, তো আমি এটা মাঝে মাঝে দিই। স্পেশালি যখন পারি না বেশি কিছু করতে তখনই দিই। আর সত্যি বলতে পেঁয়াজের খোসা টোসা পচিয়ে রেখেছি, ওগুলো দেওয়া হয়নি। তো ভাবছি একদিন ওগুলো দিব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে কিভাবে দিলাম। আর দেখো আমার খাবার দাওয়া হয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে কাকা, আমি কাকাই দিই আর কি কীটনাশক হিসাবে, ফাঙ্গিসাইডের জন্য, যেটাই বলো না কেন খুব ভালো কাজ করে। তো তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না, তো পরের বারে আমি মগে গুলে নিয়েছিলাম, কারণ এটাতে দিচ্ছিলাম এদিক ওদিক ছিটকাচ্ছিল, মগেও ছিটকাচ্ছিল, কিন্তু আমি মগে ভালো করে গুলে তারপরে এর মধ্যে ঢালছিলাম। তো ভালো করে পাতাতে গোটাই গাছের মধ্যে আমি এটা স্প্রে করে দিচ্ছিলাম, কারণ পাতা টাতা কুচকে গেছে, তো খুব ভালো করে স্নান করিয়ে দিলে আর কি জিনিসটা খুব কাজে দেয়। তো দেখো আমি মগের মধ্যে আর কি গুলে নিচ্ছিলাম, কারণ ফুটোটা না ঠিক করা হয়নি, এদিক ওদিক ছিটকে পড়ে, দেখতে পাচ্ছ সব চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওটাকে আমাকে হাত দিয়ে দিয়ে গুলতে হচ্ছে, গুলে তারপরে আর কি জল মিক্সড করতে হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, এটা করে নিয়েছিলাম। আর কালকে আমাকে আরেকটা ছাদে আর কি দিতে হবে। আর আমি এইগুলো করছিলাম, আর মাও ছিল ছাদে আমার সাথে। তো মা অন্য কাজ করছিল, তো তোমাদেরকে দেখাবো আমি মা কী কাজ করছিল। তো চলো দেখতে থাকো। আর সেই কাজটা তোমাদের কাদের কাদের বাড়িতে হলো আমের সময় আমাকে কিন্তু জানাতে ভুলিও না। কিছুদিন আগেও হয়েছে, মা আবার করতে বসেছে, এটা ডবল বার হচ্ছে আর কি করা। তো তোমাদের কাদের কাদের বাড়িতে হয়েছে আমাকে কিন্তু বলো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু ফলো করে যেও। সকাল সকাল না কাজ করতে ভালোই লাগে। আমি মোটামুটি উঠে গেছিলাম 6:30-7টার দিকে। হ্যাঁ, 6:30 থেকে 7টার মধ্যে আমি ছাদে উঠে গেছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, 8:30টার দিকে মনে হয় নেমেছিলাম, তার মধ্যেও আর কি থাকা যাচ্ছিল না। তো দেখো, আমি কুড়ো আচার ভালোবাসি,
ওই জন্য কুড়োনো আচার আর আমচুর দেওয়া হচ্ছে। তো চলো টাটা।